নমস্কার বন্ধুরা, কুম্ভকর্ণ কেন 6 মাস ঘুমিয়ে থাকতো চলুন তা জেনে নিই। পৌরাণিক কাহিনী অনুসারে কুম্ভকর্ণ এক বিশাল রাক্ষস ছিল। হাতের কাছে যা কিছু পেত তাই খেয়ে নিত। লঙ্কার প্রজাদের এমনকি ঋষি মুনিদেরও খেয়ে ফেলতো। একদিন মাতা কৈকসীর আদেশে কুম্ভকর্ণ স্বর্গরাজ্য অর্থাৎ ইন্দ্রাসন প্রাপ্ত করার জন্য ভগবান ব্রহ্মা তপস্যা শুরু করেন। তখন দেবরাজ ইন্দ্র স্বর্গরাজ্য রক্ষার জন্য দেবী সরস্বতী শরণাপন্ন হন এবং কুম্ভকর্ণের ইচ্ছা পূরণ না হওয়ার অনুরোধ জানান। এদিকে ভগবান ব্রহ্মা কুম্ভকর্ণের কঠোর তপস্যায় প্রসন্ন হয়ে কুম্ভকর্ণকে বর চাইতে বলেন। তখন কুম্ভকর্ণ ভগবান ব্রহ্মার কাছে ইন্দ্রাসন চাইতে গেলে ততক্ষণ না মাতা সরস্বতী কুম্ভকর্ণের জিভায় অবস্থান করার ফলে কুম্ভকর্ণ ইন্দ্রাসনের জায়গায় নিদ্রাসন চেয়ে বসেন। কুম্ভকর্ণ তার ভুল সংশোধন করার আগে ভগবান ব্রহ্মা তথাস্তু বলে সেখান থেকে প্রস্থান করেন। পরবর্তীকালে রাবণের অনুরোধে ব্রহ্মা দেওয়া বর কিছুটা কমিয়ে 6 মাস জেগে থাকা ও 6 মাস ঘুমানোর আশীর্বাদ দেন। এই কারণে কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে ও 6 মাস জেগে থাকেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।